কি ব্যাপার? অংশু এত রাতে ফোন দিয়েছে? হ্যালো অংশু দাদা, তুমি এত রাতে ফোন দিয়েছো? তুই কোথায় সুমন? ঘুমিয়ে পড়িসনি তো? কি যা বলছো তো, ঘুমিয়ে পড়বো মানে? এই তো কাজ থেকে ফিরতেছি। তুমি আমার যে দায়িত্ব দিয়ে গেছো না সবাই যাতে ভালো মতো কাজ করে দেখতে, সেটাই তো পাহারা দিচ্ছিলুম। তো বললি কোনো দোষ হবে? ওই কথায় আছে না যে বামন গেল ঘর আর নাঙল তুলে ধর, ওই অবস্থা হয়েছে বুঝছো? যে দেখেছো তুমি নেই, সঙ্গে সঙ্গে একবার কাজে ফাঁকি দিতে শুরু করতেছে। আর আমিও সঙ্গে সঙ্গে কড়া পাহারার মধ্যে ছিলাম। এমন কড়া চোখে তাই গেছে না, সবাই পটপট পটপট করে কাজ করতে শুরু করে দিয়েছে। বেশ, তুমি কড়া পাহারায় ছিলে, তুমি নিজে কাজ করেছো তো? হ্যাঁ দেখো, তুমি যে কি বলতেছো আমি কাজ করবো নি? তুমি আমার যা কাজ দিয়ে গেছো আমি সব কাজ আবার ঠিক মতো পালন করে দিয়ে আছি। তুমি এসে একবার দেখে নি ওখানে। তুমি কি বলছো আমি ফাঁকিবাজ নাকি? তবে কাজ হওয়ার পর কি হয়েছে, ওই একটু পল্টুদার দোকান থেকে একটু চপ মুড়ি মেরেছি আর একটু বন্ধু বান্ধব সব গল্প মেরেছি, তাই একটু দেরি হয়ে গেল আর কি। যা কথা হচ্ছে কি, তুমি এখন কোথায় গো? মানে তুমি কি আজ ফিরবে নি? এই দেখো আবার বললুম বলে আবার যেন রাগ করুনি। এই শোন, কাজের কথা বলার জন্য ফোন করেছি। তোর প্রসাদ আমি ওদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। ও দিয়ে আছো? যাক মা, ভালো হচ্ছে। জয় মা জয় মা জয় মা। তবে কথা হচ্ছে আজ তো ওখানে অনুষ্ঠান বাড়ি ছিল, তা আমার মাসির সাথে কি তোমার দেখা হয়েছে? না, মাসির সঙ্গে দেখা হয়নি, কিন্তু এই মেয়েটা যার বিয়ে তার বাবার সঙ্গে বোধহয় দেখা হয়েছে। খুব ডাঁটিয়াল বলে মনে হলো ভদ্রলোককে। জানিস তো আমার সাথে হেভি ডাঁট নিচ্ছিলেন। আমিও খুব ডাঁট নিয়েছি। কি বলছিস? তোমার উপর ডান নেছে? হ্যাঁ, তাহলে বেশ করেছো, তুমিও ডান নেছো, বেশ করেছো। ডান নেছে তোমার উপরে? কত বড় সাহস! ওরা জানে তুমি কে? হ্যাঁ। দেখো তুমি হাসতেছো মানে? হ্যাঁ, তোমার পরিচয় ওরা জানে? দাঁড়াও, আমি কাজ করতেছি, কালী মাসিরা সব ফোন করে জানাবো। দাঁড়াও। এই খবরদার সুমন, খবরদার, এ নিয়ে মাসিকে কিছু বলবি না ফোন করে, তাহলে কিন্তু আমি তোর কোনোদিন মুখ দেখবো না, বলে দিলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি এত আস্তে চালাচ্ছ কেন? আস্তে কোথায় চালালাম? যাচ্ছে তো না, প্রচন্ড আস্তে চালাচ্ছ। আমি জোরে গাড়ি চাই, প্লিজ জোরে চালাও। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, জোরে চালাও না প্লিজ। আরো জোরে? হ্যাঁ, আরে ওরা আমাদের যেন ওভারটেক না করতে পারে সেটা দেখো। জোরে চালাও, জোরে। কত জোরে চালাবো পাগল? জোরে চালালে মজা লাগে। আই ওয়ান্ট স্পিড, প্লিজ জোরে চালাও। দেখবে খুব এক্সাইটেড লাগবে, খুব মজা লাগবে। ঘুমোর। ওকে চলো। যদি চালাতে না পারো তাহলে আমায় বলো, আমি চালাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। আই ক্যান ড্রাইভ। চলো তাহলে স্পিড নিচ্ছি। এই তো কত মজা লাগছে আমার, ভীষণ ভীষণ হ্যাপি আমি। দেখেছো ওরা কত পিছিয়ে পড়েছে? এইবার আমার খুব ভালো লাগছে। আরো জোরে চালাও, আরো জোরে। আরে আর কত জোরে চালাবো? এটা ম্যাক্সিমাম, অনেক বেটার আছে। এখনো অনেক স্পিড আছে, দেখো। না ঠিক আছে ঠিক আছে, আর জোরে জোরে চালাও, জোরে চালাও, জোরে চালাও। এ কি, ওরা কতটা জোরে চলে গেল? আর তো দেখে দেখাই যাচ্ছে না। আরে কি করে দেখবি বলতো, যা স্পিড তুলেছে। আরে জোরে চালাও, জোরে চালাও, আরো জোরে চালাও। এই না না, আমরা যেমন ভাবে যাচ্ছি আমরা ঠিক তেমন ভাবেই যাব। তাছাড়া আমরা ঠিক ওদেরকে গিয়ে ধরে ফেলবো রাস্তায়। দেখো তুমি কারণ কথা কারণ মাথা গরম করে ফেলতেছো। হ্যাঁ, এরকম কথা কেউ বলে? তুমি মুখ দেখবি নি? আচ্ছা ঠিক আছে, আমি মাসিরে জানাবনি হয়েছে। তবে এরকম কথা কেউ বলে? তুমি হচ্ছে কি আমাদের বাপ মা। হ্যাঁ, তুমি যদি আমাদের মুখ না দেখো তাহলে চাঁদ বদন মুখখানা আমি কারে দেখাবো বলো দিনি? আচ্ছা ঠিক আছে, রাখ এখন।
এই দেখো আসল কথা বলতে ভুলে গেছি দেখো। শোনা বলতেছিলাম যে আজ তো ওখানে অনুষ্ঠান বাড়ি ছিল, হ্যাঁ, তো ভালো মন্দ কিছু খেয়েছো? ওখানে তো বেশ ভালো মন্দ রান্না হয়েছে। আরে ভালো মন্দ খাওয়া বলেই কি আমাকে খেতে হবে নাকি? আরে বা বলো না, তোমার বলেছিল না বলেনি? আরে বাবা বলেছিল, ভদ্রলোক বলছিলেন ভেতরে গিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কেন যাব? আমি যে কাজের জন্য গিয়েছি সেই কাজটাই তো করতে হবে, তাই না? আমি প্রসাদ দিতে গিয়েছিলাম, প্রসাদটা দিয়ে আমি চলে এসেছি বাইরে থেকে। আমি ভেতরে শুনছিলাম অনেক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান হচ্ছিল, আওয়াজটা আসছিল বাইরে থেকে, আমি যাইনি ভেতরে। তোমার বলেছিলাম না, বাপরে বাপ, প্রচুর বড়, প্রচুর পয়সা করি। আর যাকে যা কথা হচ্ছে গিয়ে ওখানে তো অনুষ্ঠান বাড়ি ছিল, ভালো মন্দ রান্না হয়েছে, তুমি তো এটা খেতে পারতে, মানে একটু তো চেকি দেখতে পারতে। কেন রে? আমি কি ভিখারি নাকি? খেতে টেতে পাই না? হ্যাঁ, কত বোকা বোকা কথা তোর। আর দেখো আমি ওই কথা বলছি নে, বলতেছি যে ভালো রান্না বান্না হয়তো তুমি যদি একটু ইয়ে আর কি, তবে কি বলতো বললি কথা দোষ হবে, মানে আমরা যদি যেতুম না আরে চম্পেশ করে মেরে আসো, বুঝেছো? যাকে যাক, তুমি হচ্ছে গিয়ে কাজের মানুষ, কাজ নিয়ে গেছো, কাজ শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে গেছো, ব্যাস আর কোনো কাজ নেই। আমি আজই মারে বলে দিতেছি, বুঝেছো, যে প্রসাদ খানা তুই পাঠা দিচ্ছ। হ্যাঁ, আর কি হয়েছে, মাসি তো আমার একটা দায়িত্ব দিয়েছিল, হ্যাঁ, সে দায়িত্ব খানা পালন করে দিচ্ছে, ব্যাস আমার আর কিছু নেই। আমি কি বলতো, মাসি তো আমার একটু বলতে পারতো যে সুমন একটু কলকাতা আয়, অনুষ্ঠান বাড়ি আছে, একটু ভালো মন্দ খাবার হবে, একটু খেতে পারতি, কিছু বলেনি জানো। ওই বড় লোকদের ব্যাপার সবারই আলাদা আলাদা। ফোনটা রাখবি এখন সুমন? আমি রাস্তা ধারে একটা দোকানে খাচ্ছি, খেতে খেতে কথা বলতে পারছি না, ঠিক আছে? রাখ এখন ফোনটা। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে, কিন্তু এই দাঁড়া, আবার ভুলে পেরেছি, বললি কথা দোষ হবে, আসল কথাটাই তোমাকে বলতে পারছি না। বলছি যে শোনা, তুমি কি আজই আসতেছো নাকি আজকে আসবিনি, কাল আসতেছো? হ্যালো, আর দেখো টিটি আওয়াজ হতেছে, হ্যালো, দেখেছো ফোনটা রেখে দিয়েছে। একটা মানুষ কথা বলতেছে, পুরো কথা না শুনে পট করে ফোনটা কেটে দিয়েছে। না, ঔষধ আছে, ধৈর্য আজকাল কম হয়ে যাচ্ছে নাকি আমি আজকাল একটু বেশি বকতেছি? যাকে যাক বাবা, প্রসাদ খানা পৌঁছে গেছে, হ্যাঁ, মাসি আমার একটা দায়িত্ব দিয়েছিল, দায়িত্বখানা আমি পালন করে দিচ্ছি, ব্যাস। এইবার মাসি বুঝতে পারবে দিন দিন সুমন খাওয়াটা কেউ কেটা হয়ে উঠতেছে। হ্যাঁ, মাসি কি একা কলকাতা বাড়িতে কাজ করে বলে কেউ কেটা হয়ে উঠবে? আরে বাবা, আমিও তো আমাদের গায়ে সবচেয়ে বড় বাড়ির ছেলের সাথে সবসময় যাতায়াত করতেছি, মেলামেশা করতেছি, তা আমি তো কেউ কেটা হবনি। গাঁ ছেলে মেয়েগুলো না আজকাল বড্ড দামড়া দামড়া বলে ডাকতেছে, এইটা একটু ঘোচাতে হবে। হ্যাঁ, দেখো অন্ধকার রাস্তায় কেমন বলদের মধ্যে একা একা বকতেছি, সত্যি কি যে হয়েছে না আমার। এই শোন শোন শোন, সত্যি কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলতো? তাই তো, এই রূপসা, আরে কত জোরে চালাচ্ছে বলতো, কোথাও তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, রাত ভোর হয়ে আসছে। তাছাড়া ওরা নিশ্চয়ই কোনো না কোনো অন্য রাস্তা দিয়ে এখন বাড়ি চলে গেছে, আর আমরা যদি এখন না যাই না তাহলে আঙ্কেল আর আন্টি আমাদেরকেই বকবে। এই আপনি প্লিজ একটু গাড়িটা ঘোরাবেন। ঠিকই বলেছিস, আমার মনে হয় ওরা সত্যি সত্যি অন্য কোনো রাস্তা দিয়ে চলে গেছে। দেখ, এইভাবে কিন্তু আমাদেরকে আনার কোনো মানে ছিল না, আমরা নাই আসতে পারতাম। আর আমরা যদি এখন বাড়ি যাই তখন আঙ্কেল আর আন্টি আমাদেরকেই বলবে যে তোমরা বেরোলে কেন ওদেরকে না বলে। আরে ঘুঙুর তো আগে গেছে, কিছু বললে ওকেই বলবে। আরে ধুর ছাড় তো, আমাদের কি, ঘুঙুর আমাদেরকে যেতে বলেছে তাই আমরা গেছি। হ্যাঁ। এই ছাড় দাদা, গাড়িটা ঘুরিয়ে নিন। হুম।
ঘুঙুর। Oh my God! She's dead! আমাকে একটা গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে। আমাকে আমাকে কোথাও একটু অ্যাডমিট করে দাও। কি হয়েছে? আমার খুব পেন হচ্ছে, বিশ্বাস করুন। আপনি এখানে একা ছিলেন? একা ছিলাম। কেউ ছিল আমার সাথে। আমাকে একটু গাড়িতে করে একটু লিফট দিয়ে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। কিন্তু আপনি এত রাতে এখানে কি করছিলেন? আপনার সঙ্গে কি গাড়ি ছিল? আমি এখানে একটা রিলেটিভের বাড়িতে এসেছিলাম। আমি কলকাতায় ব্যাক করছিলাম। বসুন আমার সঙ্গে বাইক ছিল। ঠিক আছে ঠিক আছে, প্লিজ একটু। ঠিক আছে হ্যাঁ চলুন আপনার। ঠিক আছে চলুন। আপনার বাড়ির ফোন নাম্বার? কি আশ্চর্য, কিভাবে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? এখনো রাত শেষ হয়নি, কেউ কি খেয়াল করছে না? পুলিশও নেই, কোনো মানুষের কিছু হয়নি তো? Oh my God! হেতাল তোমায় ডাকে গরান বনের ফাঁকে, হেতাল তোমায় ডাকে গরান বনের ফাঁকে, সুন্দরী গান সোনার থালায় সাজায় বরণডালা, কুন্দ ফুলের মালায় সাজায়, কুন্দ ফুলের মালায়, কুন্দ ফুলের মালায় সাজায়, কুন্দ ফুলের মালায়। কেউ আছেন? কি হয়েছে? কি হয়েছে? ডক্টর, কি হয়েছে? একটু পরীক্ষা করে দেখুন। অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি। বৌদি
হয়েছে লক্ষ্মীদি? ঘুঙুর কোথায় বৌদি? মানে হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? এটা তো উর্বিশের নাম্বার। আপনি কি উর্বিশের কোনো আত্মীয়া? আমি একজন নার্স বলছি। নার্স? হ্যাঁ, আসলে এই নাম্বারটি যার, সে এই মুহূর্তে আমাদের হসপিটালে ভর্তি আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।